প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সাধারণত যারা অল্প শিক্ষিত রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। যারা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের জন্য আলাদা আলাদা আর কি পদ রয়েছে, সে সকল পদগুলো আপনারা জেনে বুঝে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পদের নিয়োগ সংক্রান্ত যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে সে সকল তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। অর্থাৎ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কিভাবে পাবেন সে সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু যে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো আপনারা অনেকে ভাবছেন যে এটা অস্থায়ী নিয়োগ, পরবর্তীতে নিয়োগটা চলে যাবে কিনা। না, সাধারণত প্রথমে নিয়োগ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে অস্থায়ীভাবে আর কি নিয়োগ হয়, তারপরে 1 বছর 2 বছর পরে সেটা স্থায়ী হয়ে যায়। তো এই জন্য এইভাবে প্রথমে আর কি এটা অস্থায়ী থাকে। তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সিনিয়র সহকারী পরিচালক 35,500 টাকা থেকে 67,010 টাকা, গ্রেড হচ্ছে 6, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানব সম্পদ ব্যবস্থাপনা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে 3.50 MBA ডিগ্রি। তারপরে সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে আর কি বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে ন্যূনতম 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অফিস ব্যবস্থাপনার বিষয়ে ন্যূনতম 40 ঘন্টার প্রশিক্ষণ। এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে 6 মাসের ডিপ্লোমা কোর্স সনদ থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে, গ্রেড হচ্ছে 9, পদের সংখ্যা 6টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনৈতিক, কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদি, দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন খাবার তত্ত্বাবধায়ক 22,000 টাকা থেকে 53,060 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে নবমতম গ্রেড, এটা হচ্ছে পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, কৃষি ইঞ্জিনিয়ারিং, তার ফুড ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান সিএপিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান সিজিপিএতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি, শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে বিবিএ ফাইন্যান্স ডিগ্রি। আর এটার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কম্পিউটার আইসিটি বিষয়ে 6 মাসের ডিপ্লোমা কোর্স সনদ থাকতে হবে। মেডিকেল অফিসার পদের সংখ্যা 1টি, 22,000 টাকা থেকে 53,060 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক এমবিবিএস ডিগ্রি অথবা শিক্ষা জীবনের পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী আর কি গ্রহণযোগ্য নয়। তারা সহকারী প্রকৌশলী 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনের, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় বিভাগ শ্রেণী সমান গ্রহণযোগ্য নয়। তারপরে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন আর কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কমিশন কর্তৃক নির্ধারিত
নিয়োগ পদ্ধতি অনুসরণ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তার হিসাব রক্ষণ কর্মকর্তা 16,000 টাকা থেকে 38,040 টাকা। এটা হচ্ছে দশম তমকের পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, অর্থ হিসাব, বাজেট, অডিট সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা। উপসহকারী প্রকৌশলী 16,000 টাকা থেকে 38,640 টাকা। দশম তমকের পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান সিপে সহ ডিপ্লোমা। তারপরে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, 5 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসের কাজ করার সনদ সহ দক্ষতা থাকতে হবে। প্রধান সহকারী পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের কাজ করার সনদ সহ দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা কোন পদের সংখ্যা 3টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা পদের সংখ্যা 15টি কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং শিক্ষা জীবনের তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। অডিটর পদের সংখ্যা একটি 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। তারা কম্পাউন্ডার 9,700 টাকা থেকে 23,490 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 5টি, এটার জন্য এইচএসসি পাস, আর এটার জন্য কম্পিউটার টাইপিং এর গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি। টেকনিশিয়ান পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। আর এটার জন্য 6 মাসের আর কি প্রশিক্ষণ থাকতে হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে। তারপর স্টোর কিপার পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজ করার সনদ সহ দক্ষতা থাকতে হবে। অবশ্যই 18,250 টাকা থেকে 20,010 টাকা পদের সঙ্গে 8টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তো এখন এই নিয়োগের আবেদন কিভাবে করবেন, আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন বয়সীমা 20/7/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ 35 বছর, 2 থেকে 20 নং পদের জন্য 18 থেকে 32 বছর মধ্যে আবেদন আর কি বয়স থাকতে হবে। আর আবেদন করার জন্য অনলাইনে bwmri.teltalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। আবেদনকারীর পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল সংশ্লিষ্ট তথ্য সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে সেভাবে আর কি পূরণ করতে হবে, হুবহু যেভাবে রয়েছে সেভাবে লিখতে হবে। আর এখানে সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হয়। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আর লিখিত মৌখিক ও সাক্ষাৎকারের মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআইডি প্রদান করবে না। আর এই নিয়োগে দেখতে পাচ্ছেন আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, সাধারণত এটা ঢাকাতে পরীক্ষা হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে অনিবার্য কারণে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারিকৃত সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আর এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 26/6/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10/7/2025 বিকেল 5টা। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর এটার জন্য অনলাইন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 1 নং পদের জন্য 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা, 8 থেকে 9 নং পদের জন্য 223 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 10 থেকে 19 নং পদের জন্য 112 টাকা, 20 নং পদের জন্য 50 টাকা, স্টেলডক সার্ভিস 6 টাকা 56 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন, অনগ্রসর নাগরিক, তাদের জন্য সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। এখন বিষয়টা হচ্ছে পরীক্ষাটা সংক্রান্ত আপডেটগুলো কোথায় পাবেন, অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আবেদনের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু উক্ত নাম্বারটি সর্বক্ষণিক সচল রাখবেন এবং SMS প্রতিদিন চেক করবেন আর কি SMS-গুলো পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই নিয়োগের পরীক্ষাটা কবে হবে। যারা আবেদন করবেন তারা এগুলা খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।